হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তো সেই জন্য এখানে আমি 2 রকমের ডাল চাল মিক্স করে নিয়েছি, মসুর ডাল আর বুটের ডাল। তো এখানে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, আর জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব মাংসটা কষানোর জন্য। তো বন্ধুরা, এই যে দেখুন এক এক করে সবগুলো মশলাই আমি পাত্রে দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই ভুনা খিচুড়িটা কিন্তু আমি রান্না করছি সরিষার তেল দিয়ে। তো আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা। তো মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম ভেড়ার মাংস। তো আজকের ভুনা খিচুড়িটা আমি ভেড়ার মাংস দিয়ে রান্না করব। তো মাংসগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো মাঝখানে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। তো বন্ধুরা, দেখুন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো মাংসের কালারটা এই যে এরকম আসছে। তো এখন আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এই মাংসের মধ্যে দিয়ে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে চালগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর মাংসের সাথে। চালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটা অবশ্যই এই সময় মিডিয়াম আঁচে রাখবেন, কারণ খুব বেশি জোরে জাল দিলে চালগুলো তলা থেকে পুড়ে যাবে। তো আমি এখন আবারও চালগুলো নেড়ে দিচ্ছি। যে বন্ধুরা দেখুন, তলায় হালকা হালকা লেগে যাচ্ছে। তো চালটা কষানো হয়ে গেল, মানে ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 3 কোটা চালের জন্য 7 কোটা পানি দিচ্ছি। আপনারা চাইলে যদি বেশি ঝরঝরে খান তাহলে 6 কোটা দিলেও হবে। তো আমি যেহেতু একটু নরম নরম করব, তো সেই জন্য 1 কোটা বেশি দিয়েছি পানি। আর চালটা আমি যে কৌটা দিয়ে মেপেছি, পানিটাও সেই কৌটা দিয়ে মেপে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখুন খিচুড়িটা ফুটতে শুরু করেছে। তো এখন একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। তো কথা বলতে বলতে এই যে দেখুন বন্ধুরা, ভুনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো আমি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে দেখুন এইরকম পর্যায়ের হয়েছে। আর আমাদের বাড়িতে আসলে সকলেই ভুনা খিচুড়ি বলেন আর বিরিয়ানি বলেন খুবই পছন্দ করে, তো আমি প্রায় রান্না করি। তো এই যে দেখুন 2টা ডিম কেটে মাঝখান দিয়ে এভাবে একটু সাজিয়ে নিয়েছি।
তো ভালো লাগলে সকলে শেয়ার করবেন। খোদা হাফেজ।